আসসালামু আলাইকুম। বিশ্বকাপে আমরা দুই ধরনের খেলা দেখতে পাচ্ছি। আমেরিকার খেলাগুলো হাই স্কোরিং, অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের খেলাগুলো লো স্কোরিং। ওয়েস্ট ইন্ডিজের খেলাগুলোর ক্ষেত্রে দুইটা বিষয় খুব ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে বাতাসের প্রভাব, আরেকটা হচ্ছে পিচের নেচার। বাতাসের প্রভাব নিয়ে যদি বলি তাহলে ম্যাক্সিমাম স্টেডিয়ামগুলোরই একটা প্রান্ত থাকে যে প্রান্তগুলো একদম খালি অর্থাৎ ফাঁকা, ওই প্রান্ত থেকে বাতাস প্রবাহিত হয়। নামিবিয়া এবং ওমান ম্যাচটা যদি আমরা চিন্তা করি তাহলে ইস্টার্ন পার্ট অর্থাৎ পূর্ব দিক থেকে বাতাস প্রবাহিত হচ্ছিল, কারণ পূর্ব দিকে ওই জায়গাটা ফাঁকা ছিল। আমরা দেখতে পেয়েছি ট্রাম্পল ম্যান, যিনি সুইং বোলার, বাতাসটাকে ভালো ব্যবহার করতে পারেন, তিনি পূর্ব দিক থেকে অর্থাৎ বাতাসের ফরে বোলিং করছিলেন। প্রথমে এসে 2 বলে 2টা উইকেট তিনি নিয়ে নিয়েছেন। অন্যদিকে ডেভিড উইজাকে বোলিং করানো হচ্ছিল বিপরীত পাশ দিয়ে, সেই জায়গাটায় বাতাসের বিপরীত দিক থেকে, যেহেতু তিনি একটু স্লো মিডিয়াম বোলিং করেন, পেসের মিক্সিংটা খুব ভালো করতে পারেন, সো ফ্যাক্টরটা ওই জায়গাটায় ছিল। একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বলটা যখন পুরনো হয়ে গেছে, ডেভিড উইজা যখন লাস্ট উইকেটটা নিলেন, খেয়াল করে দেখবেন যখন তার হাত থেকে বলটা ছোড়া হয়েছে ওই সময়টায় বলের সিমের ডিরেকশনটা কোন দিকে আর বলটা পিচ আপ হওয়ার পর যাচ্ছে কোন দিকে। এটা একটা আনইউজুয়াল সিনারিও এবং ক্যারিবিয়ান পিচের এই আনইভেন নেচারটা কিন্তু সবচাইতে বেশি পরিলক্ষিত হচ্ছে। আবারও খেয়াল করে দেখেন ডেভিড উইজা বলটাকে ছেড়েছেন কোন দিকে, অর্থাৎ সিম পজিশনটা কোন দিকে, যেদিকে সিম পজিশনটা ওই দিকেই বলের ডিরেকশনটা যাওয়া উচিত, কিন্তু বলটা পিচ করে গেছে কোন দিকে। ঠিক তেমনিভাবে মেহরানকে আমরা দেখতে পাচ্ছিলাম, ওমানের স্লো মিডিয়াম বোলার, লাস্ট ওভারে যখন তিনি বোলিং করতে এসেছেন হাত থেকে ছুঁড়েছেন, বলের সিমটা কোন দিকে, খেয়াল করে দেখেন বলের সিমটা কোন দিকে, পিচ করার পর সেটা যাচ্ছে কোন দিকে। সো এই যে জায়গাটা আনইভেন নেচার, বলটা পুরনো হওয়ার সঙ্গে সঙ্গে বলটা সফট যতক্ষণে হচ্ছে, উইকেট যত পুরনো হচ্ছে তত বেশি মাত্রায় আলটিমেটলি ব্যাটারদের জন্য রান করা কঠিন, এবং এই উইকেটগুলোতে স্পিনারদের একটা ডমিনেশন আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটা ম্যাচেই স্পিনারদের ডমিনেশন। ক্যারিবিয়ানের মাটিতে যে খেলাগুলো হচ্ছে, ইভেন মাইটি ওয়েস্ট ইন্ডিজ যারা হোম কন্ডিশনে খেলা, এবং তাদের এই জায়গাটায় আন্ডার রাসেলের মতো ব্যাটার, রোস্টন চেইজের মতো ব্যাটার, নিকোলাস পুরনের মতো ব্যাটার, তারাও কিন্তু স্ট্রাগল করছেন এগেইনস্ট দ্য স্পিনার্স। আমরা নামিবিয়া ওমান ম্যাচেও কিন্তু স্পিনারদের স্ট্রাগল করতে দেখেছি। বাংলাদেশ ক্রিকেট টিমের সিলেকশন ওয়াইজ আমার কাছে মনে হয়েছে, সিলেক্টরদের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, তানভীর ইসলামকে নেওয়া হয়েছে শেষের 2টা ম্যাচের জন্য। শেষের 2টা ম্যাচে, যেটা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে কিংসটাউনে, আমরা যদি একটু পরিসংখ্যান দেখি যে কিংসটাউনের এই মাঠে সবচেয়ে ভালো পারফর্ম যারা করেছেন পাকিস্তানের জুলফিকার বাবর, বাহাতি অর্থোডক্স স্পিনার। ইনফ্যাক্ট আপনি যদি চিন্তা করেন মোহাম্মদ হাফিজ, সুনীল নারায়ণ, সুলেমান বেন, তাদের বেশ ভালো ভালো ট্র্যাক রেকর্ড রয়েছে। এবং এই মাঠটাতে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের পরে তাইজুল ইসলাম বেশ ভালো বোলিং করেছেন, মাহমুদুল আরিয়াদ ভালো বোলিং করেছেন, মুতাইয়া মুরলীধরন ভালো বোলিং করেছেন। সো স্পিনারদের একটা বেশ ডমিনেশন রয়েছে, এবং বাঁহাতি স্পিনারদের একটা স্পেশাল ডমিনেশন থাকে। জুলফিকার বাবরের কথা বলছিলাম, সুলেমান বেন আছেন, আমাদের তাইজুল ইসলাম আছেন, তারা বেশ ভালো করেছেন এই মাঠে। সো আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে তানভীরকে নেওয়া হয়েছে মেবি নেদারল্যান্ডস এবং নেপালের সঙ্গে ম্যাচ 2টাতে এক্সট্রা বাঁহাতি স্পিনার অ্যালং উইথ সাকিব আল হাসান খেলতে পারে, এবং এটা যদি সিলেক্টরদের পয়েন্ট অফ ভিউ থেকে এরকম অ্যাসেসমেন্টের মাধ্যমে হয়ে থাকে, আমার কাছে মনে হয় এটা একটা ভালো অ্যাসেসমেন্ট ছিল সিলেক্টরদের কাছ থেকে। এখন মেইন ম্যাচে গিয়ে বোলার সেটা করতে পারেন কি পারেন না, এক্সিকিউট করতে পারবেন কি পারবেন না, সেটা পুরোপুরি বোলারের স্কিলের ব্যাপার। আমরা পাওয়ার জেনারেশন বিবিজয় শক্তি চুমুকে অ্যাকশন পাওয়ার চুমুকে অ্যাকশন। কিন্তু সিলেকশন পয়েন্ট অফ ভিউ থেকে তানভীরকে রাখাটা, অন্তত শেষ 2 ম্যাচের আরেকটা পরিসংখ্যান যদি আমি আপনাকে বলি, যে ওই 2টা টিমে একজন মাত্র বাঁহাতি ব্যাটার আছেন, 2টা টিমে একজন মাত্র বাঁহাতি ব্যাটার, বাকি সব ডানহাতি ব্যাটার। এই অ্যাসেসমেন্টটা যদি করা হয়ে থাকে, সিলেক্টররা যদি এইভাবে অ্যাসেসমেন্টটা করে থাকেন, আমি জানি যে গাজী আশরাফ হোসেন লিপু, হান্নান সরকার, তাদের সিলেকশন প্যানেল ডেফিনেটলি এই ধরনের অ্যাসেসমেন্টটা করার কথা, কারণ তাদের ইন্টেলেকচুয়ালিটির জায়গাটা বেশ ভালো আছে। সো একজন মাত্র বাঁহাতি ব্যাটার এই 2 টিমে, ওই পার্সপেক্টিভ থেকে কিংসটাউনে খেলা বাঁহাতি স্পিনার একটা এক্সট্রা ঢোকানো হতেও পারে। এবং সেই সঙ্গে আরেকটা পরিসংখ্যান আমি গেল কদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে নেদারল্যান্ডসের ব্যাটারদের ম্যাক্সিমাম ক্ষেত্রে বাঁহাতি স্পিনার এগেনস্ট আউট হওয়ার রেশিওটা কিন্তু বেশ বড়। সো ফ্যাক্টরটা ওই জায়গাটাতে যে আপনি কিংসটাউনের ভেন্যু, এবং যদি সেকেন্ড রাউন্ডে বাংলাদেশ ওঠে, জানি না সেটা উঠতে পারবে কিনা, কারণ আমেরিকার মাটিতে যে 2টা হাই স্কোরিং ম্যাচ, এটা বাংলাদেশের জন্য সত্যিকারের অর্থে এটা একটা ডিমোরালাইজিং ফ্যাক্টর, কারণ আমেরিকার কন্ডিশনে যে ব্যাটিং কন্ডিশনটা হওয়া উচিত ওইটা বাংলাদেশের নাই, টু বি ভেরি অনেস্ট। এই মুহূর্তে তো একদম দৃশ্যমান না। এই মুহূর্তে তো মনে হচ্ছে যে বিকেএসপিতে খেলা হলেও বাংলাদেশ হেরে যাবে। সো আলটিমেটলি আমেরিকার জায়গাটা আমি বলতে পারবো না, কিন্তু সিলেক্টররা
যখন টিম সিলেক্ট করেছেন তাদের তো সবগুলো ভেন্যু মাথায় রেখেই করতে হয়। ওয়েস্ট ইন্ডিজের যে একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে, স্পিনাররা টুর্নামেন্টের বাকি ফেজগুলোতে আরও অনেক বেশি মাত্রায় ডমিনেট করবে। সো আলটিমেটলি তানভীরকে অ্যাজ আ লেফট আর্ম স্পিনার অপশন অ্যাভেলেবল রাখা, এটা আমার কাছে মনে হয় যে ইট ওয়াজ আ গুড ডিসিশন। কারণ ডান হাতে অফ ব্রেক বোলার কিন্তু অ্যাভেলেবেল আছেন, শেখ মেহেদী আছেন, তাকে ব্যাকআপ দেওয়ার জন্য মাহমুদুল্লাহ রিয়াদ আছেন, শান্তও হাত ঘুরাতে পারেন। সো আলটিমেটলি বাড়তি ডান হাতে অফ ব্রেক বোলার নেয়ার আসলে এখানে কোনো যৌক্তিকতা ছিল না। আপনি যেটা নিতে পারতেন সেটা হচ্ছে বাড়তি একটা বাঁহাতি স্পিনার। সো আমার কাছে মনে হয় কিংস্টাউনের ভেন্যুতে হয়তো বা তানভীরকে তারা খেলাতে পারে। তবে তার আগে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমেরিকার মাটিতে 2টা ম্যাচের অন্তত একটা ম্যাচ তো আসলে জিততেই হবে। মানে আপাত দৃষ্টিতে যে একটা অবস্থা সেটা হচ্ছে যে ব্যাটাররা যদি পারফর্ম করতে না পারে, আমেরিকার মাটিতে আসলে বোলারদেরকে নিয়ে চিন্তা করে খুব একটা লাভ নাই। হ্যাঁ, যদি বিষয়টা এরকম হতো যে আগের ম্যাচগুলো ওয়েস্ট ইন্ডিজে হতো, তাহলে হয়তো আমরা বলতে পারতাম যে ওয়েল, বাংলাদেশের স্পিন বোলিংয়ের যে জায়গাটা আছে ওয়েস্ট ইন্ডিজের মাঠগুলোর সঙ্গে অনেক বেশি মাত্রায় সেটা যায়, সামঞ্জস্যপূর্ণ। বাট আনফর্চুনেট যে আসলে প্রথম 2টা ম্যাচ খেলতে হবে আমেরিকার মাটিতে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।